দর্শক দেখুন, অভিষেকের স্ত্রী রুজিরা হাইকোর্টের দ্বারস্থ। বিদেশ যাওয়ার অনুমতি চান, বিদেশ যেতে চাইছেন। নিচে লেখা, বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা। এর আগে এক নির্দেশে আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়াই নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট। তো উনি এখন অ্যাপিল করেছেন বিদেশ যেতে চাই বলে। দর্শক, এই খবর তো সামনে এসছে মিডিয়াতে, আর আমার কাছে আরও একটা ডকুমেন্ট এসছে যেটাতে আরও নিশ্চিত হচ্ছি যদি সেই ডকুমেন্ট সত্য হয়। সেটা হচ্ছে এটা। কি এটা? দেখুন, এটা হচ্ছে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স। আমি জানতাম না, আমি পরে আমি শুনলাম, খোঁজ নিলাম যে বিদেশে যেতে গেলে নাকি এই ট্রাভেল ইন্স্যুরেন্স করাতে হয়। তো দেখতে পাচ্ছি, হ্যাঁ, রুজিরা ব্যানার্জির নামে এই ইন্স্যুরেন্স করা হয়েছে। কত দিনের জন্যে? না, 19 দিনের জন্যে। দেখুন, এখানে রয়েছে, তারিখটাও রয়েছে, শুরু হচ্ছে 27/5/2026, মানে আজকের ডেট থেকে শুরু, আর 14/6/2026। বুঝতে পারছেন? 27/5/2026 থেকে 14/6/2026। তাহলে কতদিন হচ্ছে? 19 দিনের মতো হচ্ছে, তাই তো? হ্যাঁ, দেখে নিন, আমি তো এখানে পাশে 19 তো লেখা রয়েছে, নাম্বার অফ ডেজ। তো দর্শক, এই সময়ের মধ্যে উনি ইন্স্যুরেন্স করেছেন, ট্রাভেল ইন্স্যুরেন্স। একটা টাকা পয়সা দিতে হয়, ভালো একটা অ্যামাউন্ট। এবং কোন কোন আছে, এই যে এখানে দেখুন, এই যে তারিখটার নিচে লেখা আছে, জিওগ্রাফিক্যাল কভারেজ এক্সক্লুডিং ইউএসএ অ্যান্ড কানাডা। এটা নিয়ম আছে হয়তো কিছু। আর এখানে দেখুন, অভিষেক ব্যানার্জি হাজব্যান্ড লেখা রয়েছে। তো তার মানে এই রুজিরা ব্যানার্জি তিনি অভিষেক ব্যানার্জির ওয়াইফ, এখানে এই ডকুমেন্ট সেটা বলছে। তো উনি একটা এইরকম ইন্স্যুরেন্স কেটেছেন এই কদিনের জন্য, মানে ট্রাভেল করলে এই সময়ের মধ্যে ইন্স্যুরেন্স একটা করতে হয়। তো সেটা হয়েছে। তার মানে ওই যে খবরটা মার্কেটে এসছে, ঠিকই যদি এটা ঠিক হয়, তার মানে উনি সত্যিই বিদেশ যেতে চাইছেন। বিদেশ যাওয়ার জন্য এটা করতে হয়, অ্যাপিল তো করতে হবে, কিন্তু তার সঙ্গে যাওয়ার ব্যাপারটাও, ওই প্রসেসগুলো মেনটেন করতে হয়। তো তার মানে 2-2-4টা মানে আমি দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুধুই কি রুজিরা, নাকি সঙ্গে স্বামী অভিষেকও যাবেন? অভিষেককে যেতে গেলেও কিন্তু পারমিশন নিতে হবে, কারণ দেখেছেন আপনারা, দুদিন আগে একটা ব্যাপার এসছে কলকাতা হাইকোর্ট থেকে। ওই যে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে সাইবার থানাতে বিধাননগরে, উনি উস্কানিমূলক মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন, যার জেরে বিরাট একটা অশান্তির একটা ব্যাপার ছিল। উনি ওই দেখে নেব, 4 তারিখের পর দেখে নেব, ডিজে বাজবে, হোম মিনিস্টারকে পর্যন্ত হুঁশিয়ারি। তো ওটা নিয়ে তো অভিযোগ হয়েছে না? তো উনি আবার সেই মামলাকে খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, মামলাকে খারিজ করার জন্য। তো কলকাতা হাইকোর্ট তো মামলা খারিজ করেনি, বলেছে যে ঠিক আছে, এখন হয়তো আপনি গ্রেপ্তারের ভয় পাচ্ছেন, তো ওটা একটু করছি, এখনই গ্রেপ্তার করা হচ্ছে না, কিন্তু আপনাকে পুরো কোঅপারেট করতে হবে, থানাতে সশরীরে হাজির হতে হবে। আর 2, আপনি দেশ ছাড়তে পারবেন না আদালতের অনুমতি ছাড়া। আদালতের অনুমতি নিতে হবে, ফলে উনিও তো যেতে পারবেন না। তো ওনাকেও তো তার মানে করতে হবে। আমি দর্শক, এই রুজিরা নারুলার দেশ ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা, এটা আমি অনেক দিন শুনিনি। আগে সব শুনতাম, পরে তো পারমিশন নেওয়ার ব্যাপারটা হয়েছিল। কিন্তু এখন যেটা এসেছিলো সেটা হচ্ছে অভিষেকের ব্যাপারটা, যে ওনাকে মানে ওনার এই দেশ ছাড়া চলবে না আদালতের অনুমতি ছাড়া। তো এখন এই যে অ্যাপিলটা, এর মধ্যে অভিষেকের ব্যাপারটাও আছে কিনা কে জানে। শুনছি শুক্রবার হিয়ারিংটা হবে। তো আমরা পরে বুঝবো যে অভিষেকেরও যাওয়ার জন্য অ্যাপিল করেছেন কিনা।
অভিষেকও করেছেন কিনা। তো যাই হোক, রুজিরারও যাওয়ার ব্যাপারে যদি নিষেধাজ্ঞা থেকে থাকে আগের, তো ওনাকে তো অনুমতি নিতে হবে। তো একদিকে যখন অনুমতি নেওয়ার অ্যাপিলের ব্যাপারটা শুনছি, তো অনুমতি এলো না আর এলো না, তার আগেই এই মানে একেবারে ইন্স্যুরেন্স কেটে ফেললেন যাওয়ার জন্যে। যদি না হয় এর মধ্যে, তখন নাকি নিশ্চিত হয়ে আছেন, জানি না কী ভাবনাতে রয়েছেন ওনারা। তো আমরা আরও একটু পরে বুঝতে পারবো। তবে দর্শক, আমরা আরও কিছু লিঙ্ক খুঁজে পাচ্ছি। নিশ্চয় মনে আছে আপনাদের, অভিষেকের বাড়ির ব্যাপারটা নিয়ে যেটা চলছে, সেটা নিয়ে কেএমসি তো নোটিশ করেছে। তো কেএমসির কাছে একটা অ্যাপিল করা হয়েছিল, আরও সময় দিন অবৈধ নির্মাণ নিয়ে জবাব দিতে কলকাতা পুরসভার কাছে এবার আবেদন করলো অভিষেকের সংস্থা, যে আরও 10 দিন সময় লাগবে। নিচে লেখা, যেসব সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কলকাতা পুরসভা তাদের কাছে জানতে চেয়েছে তা তারা জানাতে প্রস্তুত, কিন্তু এক্ষেত্রে তাদের কিছুটা সময় দেওয়া হোক। পর্যাপ্ত সময় পেলেই তারা যাবতীয় তথ্য কলকাতা পুরসভার হাতে তুলে দেবে। জবাব দেওয়ার জন্য 10 দিনের সময় চাওয়া হয়েছে বিল্ডিং বিভাগের আধিকারিকদের কাছে। এই খবরটা আমি করেছিলাম 2 দিন আগে। আমি বলেছিলাম যে আবার কি হলো, একটা বিল্ডিং প্ল্যান আছে কি না এটা দেখাতে আবার 10 দিন, এমনি তো 7 দিন সময় হয়েছে, আবার 10 দিন সময় লাগবে। বিল্ডিং প্ল্যান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনারা যারা সব বাড়ি করেছেন, বিল্ডিংয়ের যে প্ল্যান যেটা পাস করে আপনারা নিয়ে আসেন, আপনারা কি মানে কোথায় রাখেন? নিশ্চয়ই এমন কোনো জায়গায় রাখেন, দরকার হলে বের করা যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় না? অন্যান্য ডকুমেন্টের মতো, অন্যান্য ডকুমেন্ট যেমন জমি জায়গার দলিল, তার মতো তো আমরা প্ল্যানটাকেও তো গুরুত্ব দিই। ফলে এটাকে তো আমরা গুছিয়ে একটা খুব সুন্দর সুরক্ষিত জায়গায় রাখি, যে কোনো সময় বের করতে পারবো বলে। তো অভিষেকের বাড়ির মানে প্ল্যান বের করতে সময় চাওয়া হচ্ছে, দেখাবো, আবার কি? তার মানে তো ডাল মে কুছ কালা হ্যায়। মানে প্ল্যান কি এখানে নেই, বিদেশে, থাইল্যান্ডে, দুবাইয়ে রেখে এসছেন নাকি? জানতে সময় লাগবে। আমি দর্শক সেদিন বলেছিলাম কথাটা। ঠিকঠাক প্ল্যান ঠিকঠাক থাকলেও তো 1 ঘন্টার মধ্যে দেখিয়ে দেওয়া যাবে। তাহলে কি ব্যাপারটা? কোনো কি ম্যানিপুলেট করার চেষ্টা হচ্ছে নাকি অন্য কোনো ভাবনা? তো এখন দেখছি দর্শক, এর মধ্যে আবার চলে যাওয়ার চিন্তা ভাবনা চলছে। এর মধ্যে মানে বিদেশ চলে যাওয়ার একটা প্ল্যানিং, যেটা মিডিয়াতে খবর বা ওই যে ডকুমেন্ট যেটা সত্য, যদি সত্য হয় দর্শক, ট্রাভেল ইন্স্যুরেন্সের যেটা এসছে, আমি তো নিশ্চিত করে বলতে পারবো না, আমার তরফ থেকে এটা একেবারে ক্রস ভেরিফিকেশন করা সম্ভব না, কিন্তু এরকম হয় বলেই শুনছি আর এসছে বলে আমি দেখালাম আপনাদেরকে। আপনারা যাদের যা সোর্স আছে বলবেন। আর তাছাড়া মিডিয়াতে খবর চলে এসছে তো, কলকাতা হাইকোর্টে অ্যাপিল করেছেন। তো এখন ওই যে অ্যাপিল করা, চলে যাওয়া, আর এইদিকে 10 দিন অতিরিক্ত সময় নেওয়া, শুনেছি যে বাড়িতে ওনারা থাকতেন, মানে যে বাড়িতে ওই যেটা শান্তিনিকেতন, এটা নাকি ওই কোম্পানির নামে, অভিষেকের যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডস। তো এখন কোম্পানিকে তো কাগজ দেখাতে বলা হয়েছে। তো কাগজ দেখানোর আগেই কি ওনারা বাড়ি ছেড়ে সব পালাচ্ছেন, দেশ ছেড়ে পালাচ্ছেন? কেন বা পালাচ্ছেন? প্রশ্ন উঠবেই দর্শক, প্রশ্ন উঠবেই। শান্তিতে, তাহলে কি শান্তিনিকেতনে থাকতে পারছেন না, তাই চলে যাচ্ছেন? ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, মানে বুঝে গেছে যে প্ল্যান ঠিকঠাক নেই, ফলে বাড়ি ভাঙচুর বা ইত্যাদি কিছু হতে পারে, সেই জন্য ছেলেপুলে নিয়ে সব পালায়, এরকম ভাবছেন। কিন্তু স্বামীকে নিয়ে যেতে পারবেন তো? তার ক্ষেত্রে অনেক কড়া নজরদারি আছে কলকাতা হাইকোর্টেরও। তো যাই হোক, এটাও ভাবছেন যে আগে ওরা চলে যাক, তারপরে আমি যাব অন্যভাবে, যতটা খালি করা যায়। আর অভিষেককে এখন প্রশ্ন করা হলেই উনি মেজাজ হারিয়ে ফেলছেন, নোটিশ সংক্রান্ত প্রশ্ন করা হলেই মেজাজ হারিয়ে ফেলছেন, মিডিয়ার সঙ্গে মিসবিহেভ করছেন। আমি তো এটা দেখিয়েছি আপনাদেরকে। এখন মিডিয়ার সঙ্গে মিসবিহেভ করছেন, দেখুন কি করেছেন। যারা এসব প্রশ্ন করছে, কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে। এদিকে মেজাজ দেখাচ্ছেন, ভাব দেখাচ্ছেন এমন সব ঠিকঠাক কিছুই নেই, আবার ওদিকে 10 দিন সময় চাইছেন কাগজপত্র জমা করার জন্য। তো বলতেই পারতেন আমার সব ঠিকঠাক আছে, তো আবার সময় চাইছেন কেন? তার মানে তো আপনি যে মানে এই সব ক্ষেত্রে দুর্বল হয়ে গেছেন, সেটা পরিষ্কার। আপনাদের কোনো সমস্যা আছে নিশ্চয়ই, নাহলে সময় চাইতেন না। এখনও 10 দিন, আর এই 10 দিনের মধ্যে ঘর খালি করে দেওয়ার প্ল্যান হচ্ছে কিনা কে জানে। তবে অবৈধ ইত্যাদি হলে ভাঙা হবে, কিছু করার নেই। নতুন সরকার, শুভেন্দু অধিকারীর সরকার খুব কঠোর। দেখছেন তো কীভাবে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে। আর ইনি যা করেছেন শুভেন্দু অধিকারীর ব্যাপারে, গড়েতে গিয়ে নেতাদের নাম ধরে তোর বাপকে ডাক, তারপরে কত সব কী সব করেছেন না, বলেছেন না, জেলের 1 মাসের মধ্যে জেলে যদি ঢোকাতে না পারি, তো এবার তো উনিও তো পদে বসেছেন না, কিছুই না, জাস্ট নিয়ম মাফিক চললেই
কেল্লাফাতে হয়ে যাবে। আলাদা করে প্রতিহিংসা এরকম কিছু করতে হবে না। যা সব গলদ গাফিলতি দেখতে পাচ্ছি বাড়ির প্ল্যান বা ইত্যাদি বিষয়ে, শুধু নিয়মমাফিক চললেই হাল খারাপ হয়ে যাবে। তো দর্শক বুঝছেন যেভাবে সব খবর সামনে আসছে, তো পালানোর সব ছক হচ্ছে, পালানোর ছক। শুভেন্দু অধিকারীদেরকে শেষ করে দেবেন, এই করে দেবেন, সেই করে দেবেন, আর নিজেরাই পালাচ্ছেন ছেলে পিলে সব গুটিয়ে নিয়ে ওয়াইফকে পাঠিয়ে দিচ্ছেন আগে, বা আমি জানি না একসঙ্গে চলে যাওয়ার কোনো প্ল্যান হচ্ছে কিনা, কিন্তু গেলে হবে, হিসেব তো দিতে হবে না। তবে দর্শক আমি যে খবরটা শুনছি, সরকার পক্ষের কাছে বিষয়টা গেছে। এই যেসব আমরা বলছি এগুলো সরকার পক্ষের কাছেও গেছে। সরকার পক্ষের যা সিদ্ধান্ত, সহজে ছেড়ে দেব না, এত সহজ না। চাইলেই চলে যাবেন ফ্লাইট ধরে, এতটা সহজ না, সহজে ছেড়ে দেব না, আগে হিসেব বোঝাও তারপর। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।